ওই সূরার একমাত্র আলোচ্য বিষয় হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাটার নাম সূরা কাউসার। সূরার শুরুতেই আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। যে বিপুল পরিমাণ নিয়ামত আমি আপনাকে দান করেছি, এত বিপুল পরিমাণ নিয়ামত আমি আমার সৃষ্ট জগতের আর কাউকে দান করি। সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। এবার বলেন, দাতাকে আল্লাহ, গ্রহীতাকে রাসূল। দাতাকে, গ্রহীতাকে। দাতা বড় না গ্রহীতা বড় না উভয়ই সমান? তিন প্রশ্নের জবাব ক্লিয়ার করুন। আল্লাহ বলেন, আ'তাইনাকা, দান করেছি আমি আপনাকে, দান করেছি আমি আল্লাহ আপনাকে। দাতাকে, গ্রহীতাকে। এবার বলুন, দাতা বড় না গ্রহীতা বড় না উভয়ে সমান? দাতা বড়। এখানে আল্লাহ পরিষ্কার করে দিলেন, যদিও আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আমি দান করেছি, আপনি কিন্তু গ্রহীতা, আমি আল্লাহ কিন্তু দাতা, সুতরাং আপনি আমার সমান না, আমি আপনার চেয়ে বড়। আল্লাহ নবীর মর্যাদার বিবরণ দিয়েছেন সূরা কাউসারে। নিজের মর্যাদাকে নবীর মর্যাদার সাথে একাকার করে দিয়ে, না নিজের মর্যাদার আলাদা বৈশিষ্ট্য বজায় রেখে? আল্লাহ নিজের মর্যাদার আলাদা বৈশিষ্ট্য বজায় রেখে আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার ঘোষণা করেছেন। আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের শাব্দিক অর্থ হলো এত বেশি পরিমাণ নিয়ামত দান করেছি যে নিয়ামত এর সংখ্যা গণনা করে শেষ করা যাবে না। এটা শাব্দিক অর্থ। এই কাউসারের ব্যাখ্যা আছে অনেকগুলি। কাউসারের অনেকগুলি ব্যাখ্যা আছে যেগুলি সারা রাতেও বর্ণনা করে শেষ করা যাবে না। এর মধ্য থেকে আজকের জন্য আমি একটা মাত্র ব্যাখ্যা আপনাদের শুনি। কাউসার শব্দের একটা ব্যাখ্যা হলো হাসরের মাঠে সুপারিশ করার অধিকার। আপনাকে আমি হাসরের মাঠে সুপারিশ করার অধিকার দান করেছি। আল্লাহ হাসরের মাঠে আমাদের নবীকে এমন একটা সুপারিশের অধিকার দান করেছেন, যেই সুপারিশটা আমাদের নবী ছাড়া আর জগৎবাসী কোন ওলিয়া উলিয়া নবী রাসূলের করার অধিকার না হয়। বলেন, যে সুপারিশের অধিকার জগতের আর কারো নাই, শুধুমাত্র আমাদের নবীর আছে। এই অধিকারের দ্বারা আমাদের নবীর মর্যাদা অন্যদের সমান হয় না সকলের চেয়ে শ্রেষ্ঠ হয়? দাতা আল্লাহ, আল্লাহর সমান হয় না আল্লাহ শ্রেষ্ঠ থাকেন? আমি আপনার চেয়ে শ্রেষ্ঠ, আর আপনাকে দান করেছি অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা। কি সেই সুপারিশ হাসরের মাঠে? যেই সুপারিশ শুধু আমাদের নবী করতে পারবেন, অধিকার আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। আর কোন নবী রাসূল ওলিয়া উলিয়াকে যেই সুপারিশের অধিকার আল্লাহ দান করেননি, সেই সুপারিশটা কি? এর বিবরণে সহিহ বুখারী শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে হাসরের মাঠে যখন দাঁড়াবে, জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। শুনেছেন কোনদিন কোন আলেমের মুখে কোন মাহফিলে কতদিন দাঁড়াতে হবে হাসরের মাঠে? আল্লাহ কুরআনে বলেছেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছরে যে পরিমাণ সময় হয়, হাসরের মাঠের একদিনের সময় হবে সেই 50,000 বছরের সমান। হাসরের কিয়ামতের দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সেই হাসরের মাঠে হিসাব নিকাশ এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত প্রতিটি মানুষকে উলঙ্গ অবস্থায় ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে উত্তপ্ত সূর্যের নিচে। কতটুকু জায়গায়? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, একটা মানুষ দুই পায়ে দাঁড়াতে তার দুই পায়ের তালুর নিচে যে পরিমাণ জায়গা পড়ে, এর বেশি জায়গাই পাবে না দাঁড়াবার জন্য। এবার বলেন, হাসরের মাঠে মানুষগুলি কতটুকু জায়গায় দাঁড়াবে?
দুই পায়ের তালুর নিচে যতটুকু যোগা করে, যতটুকু যোগা হয়, এর চেয়ে বেশি স্থানই পাবে না দাঁড়াবার জন্য। কি অবস্থায় দাঁড়াবে? কাপড় পরিহিত অবস্থায় না উলঙ্গ অবস্থায়? বিবরণ শুনে নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ একে অপরের সামনে উলঙ্গ অবস্থায় 50,000 বছর দাঁড়িয়ে থাকবে? এটা তো বড় লজ্জার কথা। রাসূল বলেন, ও আয়েশা, হাসরের মাঠের অবস্থা এত ভয়াবহ হবে, হাসরের মাঠের ভয়াবহ অবস্থার কারণে ভীত সন্ত্রস্ত হয় সবগুলি মানুষ আল্লাহর আযাব গজবের ভয়ে হা করে উপর দিকে তাকিয়ে যে দাঁড়াবে, 50,000 বছরের ভিতরে এক মুহূর্তের জন্য দৃষ্টি নিচের দিকে নেওয়ার সাহস পাবে না। কাজেই কে কাপড় পরা আর কে উলঙ্গ, কে নারী আর কে পুরুষ, ওই দিকে লক্ষ্য করার সময় কোথায় তার? কি বুঝলেন? হাসরের মাঠের অবস্থাটা মামুলি হবে না ভয়ঙ্কর? সহিহ বুখারী শরীফের বর্ণিত হাদিসে রাসূল বলে, এই ভয়ঙ্কর অবস্থায় হাসরের মাঠের মানুষ দাঁড়িয়ে থাকতে 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 হিসাব নিকাশটা শুরু করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশগার তালাশ করবে। প্রথমে হাসরের মাঠের মানুষ হযরত আদম আলাইহিস সালামকে বলবে, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করে দিন, যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন, আপনি একটু সুপারিশ করে দিন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার সাহস নাই, আমার সাহস নাই, আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি। এই আত্মরক্ষার চিন্তা বাংলায় আমি যেটাকে বলছি, এটাকে রাসূল নিজের হাদিসের ভাষায় বলেছেন নফসি নফসি বলবে। নফসি নফসি মানে আমার আত্মরক্ষা, আমার আত্মরক্ষা, আমার আত্মরক্ষা। নফসি নফসি অর্থ আমার আত্মরক্ষা কিভাবে হবে? আদম আলাইহিস সালাম নফসি নফসি বলবেন, আমার আত্মরক্ষার চিন্তায় আমি আছি। বলেন আল্লাহর কাছে আদম আলাইহিস সালামকে সুপারিশগার হিসেবে পাইতে চাইল, পাইবে? পাইবে না। রাসূল বলেন, আদম আলাইহিস সালামের কাছ থেকে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হযরত নূহ আলাইহিস সালামকে বলবে, তিনিও নফসি নফসি বলবেন, তোমাদের পক্ষে সুপারিশ করার সাহস আমার নাই, আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি। নূহ আলাইহিস সালামের কাছে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, কি বলবে? আল্লাহর কাছে সুপারিশ করে দিন, হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন। তিনিও বলবেন, নফসি নফসি, আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি, তোমাদের পক্ষে সুপারিশ করার সাহস আমার নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হযরত মুসা আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও নফসি নফসি বলবেন। নফসি নফসি মানে আত্মরক্ষা, আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি, তোমাদের পক্ষে সুপারিশ করার সাহস আমার নাই। তাহলে রাসূল বলেছেন কিনা নবী রাসূলগণ নফসি নফসি বলবেন হাসরের মাঠে? কোন কিতাবের হাদিস? সহিহ বুখারী শরীফের হাদিস। নবী রাসূলগণ হাসরের মাঠে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নফসি নফসি বলবেন, অন্যদের হিসাব শুরু করার সুপারিশের সাহস করবেন না, বলবেন আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি। এই কথাটা বুখারী শরীফের হাদিসে কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। আপনারা বিশ্বাস করবেন, বর্তমান সমাজে কিছু বক্তা আছে চাপাবাজ, কিছু বক্তা আছে, এই মাত্র গত পরশু দেখলাম না গতকাল দেখলাম মিডিয়াতে এক চাপাবাজ সুন্নি নামের মুখোশধারী ভণ্ড চাপাবাজ, নাজার পূজারি, কবর পূজারি, সে বলে ওয়াহাবিরা বলে হাসরের মাঠে ওলিয়া উলিয়া নবী রাসূলগণ নফসি নফসি বলবেন। কাজেই কোন জেলার 20,000 মুসলমান চিন্তা করে দেখলো যে ওয়াহাবিদের কথা মতো যেখানে নবী রাসূলগণ নফসি নফসি বলবেন সেখানে আমাদের মুক্তির তো কোনো উপায়ই নাই। এই কারণে 20,000 মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে। হাসরের মাঠে নবী রাসূলগণ নফসি নফসি বলবেন ওয়াহাবিদের কথা না মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা? কোন হাদিসের কিতাবে আছে এটা রাসূলের কথা? এটা দেখো ওয়াহাবিদের কথা। আমি এতদিন খুঁজে পাইতাম না এরা ওয়াহাবি কারে কয়, আজকে পেয়েছি এরা ওয়াহাবি কাকে বলে। এরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওয়াহাবি বলে।
আর আপনাদের কাছে আশিকে রসুল দাবি করে, আপনাদের কাছে রাসূলের মহব্বতের দাবি করে। আর এরা কয় নফসি নফসি বলবে হাসরের মাঠে নবী রাসূলগণ। এটা ওয়াহাবিদের কথা। বলুন আপনারা, এটা ওয়াহাবিদের কথা না মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা সাহাবায়ে কেরাম বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা তাবেঈন বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা তাবে তাবেঈন বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা ১৫০০ বছরের মুসলমান বলেছে। ঠিক করে বল চাপাবাজ ভণ্ড মাদার ফুদারিরা, ওয়াহাবি কারে কস? বলুন আপনাদের সমাজে এমন কিছু চাপাবাজ আছে কিনা কথায় কথায় বলে ওয়াহাবি? নাম কয় না কারে ওয়াহাবি। নাম না বলার কারণে আমি এতদিন খুঁজে পাইছি না যে ওয়াহাবি কারে কয়। আমরা ইতিহাসে পড়েছিলাম, অধ্যাপক গোলাম রসুলের লেখা পাক ভারতের মুসলমানের ইতিহাস গ্রন্থে লেখা ছিল। আমার ছাত্র জীবনে ওই ইতিহাস গ্রন্থ পড়েছিলাম। সেখানে পড়েছিলাম এই দেশের শাসন ক্ষমতা যখন ইংরেজরা ডাকাতি করে নিয়ে গেছিল, প্রায় ২০০ বছর পর্যন্ত ভারত উপমহাদেশ ইংরেজরা শাসন করেছিল, আমাদেরকে গোলাম বানায় রাখছিল। শাহ আব্দুল আজিজের এক ফতোয়ার ভিত্তিতে তৎকালীন উপমহাদেশের ১০ কোটি মুসলমান একসাথে ইংরেজদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ শুরু করেছিল। এই যুদ্ধের ফসল হিসাবে আজকে আমরা স্বাধীন দেশে বাস করি। এই স্বাধীনতা যুদ্ধকে বানচাল করার জন্য ইংরেজরা এই স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে ওয়াহাবি নামে আখ্যায়িত করে মুক্তিযোদ্ধাদেরকে সমাজে কলুষিত করার অসৎ উদ্দেশ্যে। সেই ইতিহাস যখন পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে ইংরেজের দালালেরা এই সমাজে একদল মানুষকে ওয়াহাবি বলে, এবং কাদেরকে ওয়াহাবি বলে? যারা ইংরেজের কাছ থেকে দেশটাকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করেছিল, ইংরেজের দালালরা এদেরকে ওয়াহাবি বলে। আজকে দেখলাম না, এরা তো বর্তমানে যারা ওয়াহাবি বলে এরা তো এদেরকে ওয়াহাবি বলে না। এরা বলে যে কয় নবী রাসূলগণ নফসি নফসি বলবেন সে ওয়াহাবি। বুখারী শরীফের হাদিস বুঝে থাকলে বলুন, নবী রাসূলগণ হাসরের মাঠে নফসি নফসি বলবেন কে কয়? ওয়াহাবি কারে কইল? নবীর পরে নফসি নফসি বলবেন কথাটা কারা বলেছেন? ওয়াহাবি কারে কইল? তা মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ওয়াহাবি কইল, সাহাবায়ে কেরাম রে ওয়াহাবি কইল, তাবিঈরে ওয়াহাবি কইল, তাবে তাবিঈন রে ওয়াহাবি কইল, ১৪০০ বছরের মুসলমান রে ওয়াহাবি কইল। এই চাপাবাজ বন্ড মাদার ফুদারি সুন্নি কে কইয়া যা? তোর দৃষ্টিতে সুন্নি কে? এরা সুন্নি নামের মুখোশধারী ভণ্ড মাজার পূজারী, কবর পূজারী। এমন একটা চাপাবাজ এই গত কাল না পরশু দেখলাম মিডিয়াতে এই বক্তব্যটা দিছে যে ওয়াহাবিরা কয় নবী রাসূলগণ হাসরের মাঠে নফসি নফসি বলবেন, এই কারণে ২০,০০০ মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে। তাইলে নবীর কথারে মেনে নিল, মর্যাদা দিল না তিরস্কার করলো? নবীর কথারে তিরস্কার করলে সুন্নি হয় না কাফের হয়? একটা আনুষঙ্গিক কথা আপনাদেরকে বললাম। যেহেতু এখনো পর্যন্ত এই সমাজে ইংরেজের দালাল আছে, যারা হক কথা বলে, যারা কোরআন হাদিসের কথা বলে, এদেরকে ওয়াহাবি বলার মতো ইংরেজের দালাল এখনো পর্যন্ত এই দেশে আছে। এদের ব্যাপারে সতর্ক হওয়ার জন্য কথাটা আনুষঙ্গিক ভাবে বললাম। এটা আমার মূল কথা নয়। আমার মূল কথা হলো আদম আলাইহিস সালাম নফসি নফসি বলবেন হাসরের মাঠে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। নূহ আলাইহিস সালাম হাসরের মাঠে নফসি নফসি বলবেন, বুখারী শরীফের হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের মাঠে নফসি নফসি বলবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, বুখারী শরীফের হাদিসে আছে। হযরত মুসা আলাইহিস সালাম হাসরের মাঠে নফসি নফসি বলবেন, সুপারিশের প্রস্তাব নিয়ে আল্লাহর কাছে যেতে সাহস করবেন না। এগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা, এগুলি ওয়াহাবির কথা নয়। এইগুলিকে যারা ওয়াহাবির কথা বলে এরা আসলেই ইংরেজের পা চাটা গোলাম। মুসা আলাইহিস সালামের কাছ থেকে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালামও বলবেন আমারও সাহস নাই, তবে আমি আজকে তোমাদের একটা পরামর্শ দেব। কি সেই পরামর্শ? সেটা হলো আজকে হাসরের মাঠের মানুষের হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর দরবারে কোন নবী রাসূলের সুপারিশ গ্রাহ্য হবে না। কোন নবী রাসূল সুপারিশ করার সাহসও করবেন না। আল্লাহ কোন নবী রাসূলের সুপারিশ কবুলও করবেন না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। কাজেই হাসরের মাঠের মানুষেরা তোমরা যদি সুপারিশের
সত্যই আল্লাহর দরবারে হিসাব নিকাশ শুরু করার জন্য কোন সুপারিশগার চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের পরামর্শক্রমে হাসরের মাঠের মানুষ সর্বশেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলবে, আল্লাহ আপনাকে কোরআনে বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ কোরআনে বলেছেন আপনার আগের গুনাহ পরের গুনাহ মাফ। আল্লাহর দৃষ্টিতে আপনার মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ। মেহেরবানি করে আজকে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন, আমাদের যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, আল্লাহ যেন হিসাব নিকাশটা সমাধা করে দেন। হাসরের মাঠের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সুপারিশের আবেদন করতে গিয়া বলবে যে আল্লাহ কোরআনে বলেছেন আপনার আগের গুনাহ পিছের গুনাহ মাফ। এখানে আরেক আলোচনা আনুষঙ্গিক ভাবে চলে আসে, সেটা হলো নবী রাসূল গুনাহগার কিনা, এটা আরেক আলোচনা। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। সাফ কথা, গুনাহগারদেরকে নবী বানাই না, সাফ কথা, সাফ কথা। বলেন ঝামেলাপূর্ণ কথা না সাফ কথা? আল্লাহ বলেন গুনাহগারদেরকে নবী বানাই না। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা বিশ্বাস হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। এটা হলো নবীগণের মর্যাদা। আজীবন বেগুনাহ হওয়া কার মর্যাদা? নবীগণের মর্যাদা। তবে যে কোরআনে হাদিসে বিভিন্ন নবীর নামে গুনাহ শব্দ ব্যবহৃত হয়েছে, কিছু লোক সমাজে এমন আছে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার জন্য জীবনভর আদা জল খেয়ে লেগে থাকে, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার জন্য। অথচ আল্লাহ যে কোরআনে বললেন আমি গুনাহগারদের কোন গুনাহগারকে নবী বানাই না, এটা কি কোন নবীর ব্যতিক্রমী কথা না সার্বজনীন কথা? সার্বজনীন মূলনীতি উল্লেখ করে আল্লাহ বলেন আমি আল্লাহর একটা সার্বজনীন মূলনীতি হলো সমস্ত নবীগণ বেগুনাহ হয়ে থাকেন। যারা গুনাহ করে এমন কাউকে আমি নবী বানাই না, আর আমি যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। এখন যদি আল্লাহ নিজে আর এক আয়াতে আমাদের নবীকে বলেন আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আপনি কি গুনাহগারকে নবী বানাইছিলেন? প্রশ্ন জাগে কিনা? আল্লাহ কি স্ববিরোধী কথা বলেন? আল্লাহ একবার বলেন গুনাহগারকে নবী বানাই না, আরেকবার নবীকে বলেন আপনার গুনাহ মাফ করে দিলাম, তাহলে তো স্ববিরোধী হয়। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ স্ববিরোধী কথা বলেন, সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। আল্লাহর কথার মধ্যে যারা স্ববিরোধিতা খুঁজে এদের ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। এই কথাটাও হাদিস শরীফে উল্লেখ আছে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারাউ বিল কুরআনে কুফরুন, কোরআনের মধ্যে স্ববিরোধিতার ব্যাখ্যা করা কুফরি কাজ। কোরআনের এক কথাকে আরেক কথার বিরুদ্ধে দাঁড় করানি কুফরি কাজ। যেহেতু কোরআনের এক জায়গায় আল্লাহ বলে ফেলেছেন সমস্ত নবী রাসূলগণের জন্য সার্বজনীন মূলনীতি হলো কোন গুনাহগারকে আল্লাহ নবী বানান না, কাজেই যেখানে কোন নবীর নামের সাথে আল্লাহ গুনাহ শব্দ ব্যবহার করবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো সেখানে গুনাহ শব্দ মূল অর্থে ব্যবহৃত হবে না, রূপক অর্থে ব্যবহৃত হবে। তখন আর আল্লাহর দুই কথার মধ্যে স্ববিরোধিতা থাকে না। তখন আর আল্লাহর দুই কথার মধ্যে কি থাকে না? স্ববিরোধিতা থাকে না। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। এই কথাটা বোঝার জন্য চমৎকার একটা উদাহরণ দিচ্ছি। কথাগুলি কঠিনও আবার অনেক জরুরিও। যদি 9 ভাগ কঠিন হয় 99 ভাগ জরুরি। এই জন্য একটি উদাহরণ দিচ্ছি, কিছু কঠিন হবে কিন্তু অত্যন্ত জরুরি, মনোযোগে শুনুন। হাসরের মাঠের মানুষ হযরত মুসা আলাইহিস সালামের কাছ থেকে নিরাশ হয় যখন ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন, আমাদের হিসাব নিকাশ যেন শুরু করে দেন, জান্নাতীরা জান্নাতে যাক, জাহান্নামীরা জাহান্নামে যাক, হাসরের মাঠের হিসাব নিকাশটা যেন সমাধান হয়ে যায়। ঈসা নবী বলবেন আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন ইসরায়েলি গোষ্ঠীর লোকদেরকে আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ইসরায়েলিরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমার পূজা শুরু করেছিল। খ্রিস্টানেরা ঈসা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে খ্রিস্টানেরা আল্লাহর ইবাদতের লিপ্ত ছিল না ঈসা নবীর পূজায় লিপ্ত হয়ে গেছিল? এই জন্য বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল বলেন
লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। অর্থাৎ রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, খ্রিস্টানেরা যেমন ভাবে তাদের নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার সাব্যস্ত করেছিল, সাবধান, এই অপকর্মটা তোমরা আমার বেলায় করবে না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে মর্যাদা দেওয়ার নামে আমাকে আল্লাহর শরীকদার সাব্যস্ত করবে না। তাই হাশরের মাঠের মানুষকে ঈসা নবী বলবেন, আজকে যদি তোমাদের পক্ষে সুপারিশ করতে আল্লাহর দরবারে যাই, আর আল্লাহ যদি প্রশ্ন করে বসেন অন্য লোকের পক্ষে সুপারিশ করবা পরে, আগে বলো তুমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তোমার উম্মতে তোমার পূজা করলো কেন? আপনারা বলুন তো, নিজের বিবেককে জিজ্ঞেস করে, নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যদি উম্মতে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে নবীর পূজা করে, এতে নবীর কোনো দায় দায়িত্ব থাকে? নবীর দোষ? কিন্তু ঈসা নবী বলবেন, আমি মনে করি আমার উম্মতে যে আমার পূজা করলো, আমি মনে করি এইটাই আমার গুনাহ। এটা কি মূল অর্থে গুনাহ না রূপ করতে গুনাহ? এবার বললেন গুনাহ শব্দের মূল অর্থ আর রূপ করতে বেশ কম। আরো সহজ একটি উদাহরণ দিয়ে শুনুন। শ্বশুর জামাতা একসাথে বাসে উঠলো, বাসে খুব ভিড়, যাত্রীদের মধ্যে ধাক্কা ধাক্কি, এক লোকের জামাতাকে এমন জোরে ধাক্কা দিল শ্বশুরের গায়ে পড়ে গেল, জামাতার পা লেগে গেল শ্বশুরের গায়ে, ইচ্ছায় না অন্যজনের ধাক্কা সামলাতে না পেরে। আপনার আদালতে যদি বিচার দেওয়া হয়, এই জামাতাকে বিচার করে দিন, কি বিচার করবেন? যদি বলে, এই শ্বশুর যদি আপনাকে বলে যে আমার জামাতা কেন আমার গায়ে তার পা লাগাইলো, বিচার করে দাও, কি বিচার করবেন? ইচ্ছা করে লাগাইছে না আরেকজনের ধাক্কা সামলাইতে না ভাইয়া, দেখি অপরাধ? অপরাধ নয়। কিন্তু জামাতা যদি বিনয়ী হয়, জামাতা যদি চূড়ান্ত আদব কায়দাওয়ালা হয়, শাশুড়কে বলবে আব্বাজি, আব্বাজান, কি বলেন আপনারা শ্বশুর আব্বাকে? শ্বশুর আব্বা, এই যে আমার পা লেগেছে আপনার গায়ে, জঘন্যতম অপরাধ হয়েছে, মাফ চাই, বলবে না? দেখি সত্যই জঘন্যতম অপরাধ না চূড়ান্ত বিনয় প্রকাশের ভাষা? ঠিক তেমনি ভাবে ঈসা নবী হাশরের মাঠে বলবেন, আমার উম্মতে আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার পূজায় লিপ্ত হলো কেন? আমি মনে করি এইটাই আমার গুনাহ। এটা কি আসলেই গুনাহ না আল্লাহর দরবারে চূড়ান্ত বিনয় প্রকাশের ভাষা? চূড়ান্ত বিনয় প্রকাশের ভাষা। তাই কুরআনে হাদিসে যদি কোন নবীর নামে গুনাহ শব্দ পাওয়া যায়, ঈসা নবীর বেলায় গুনাহ শব্দের যেই রকমের ব্যাখ্যা মূল অর্থে ব্যবহৃত নয়, রূপক অর্থে, ঠিক তেমনি ভাবে কুরআন হাদিসে কোন নবীর নামে যদি গুনাহ শব্দ পাওয়া যায়, মূল অর্থে ধর্তব্য হবে না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ, যে রূপক অর্থে গণতে হবে। তা না হইলে আল্লাহর দুই কথার মধ্যে সাংঘর্ষিকতা সৃষ্টি হবে, আল্লাহর দুই কথার মধ্যে স্ববিরোধিতা সৃষ্টি হবে। এইরকম কুরআনের ব্যাখ্যা করা কুফরি কাজ। সুতরাং বিভিন্ন আয়াতের অপব্যাখ্যার মাধ্যমে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এরা আল্লাহর দুই কথার মধ্যে স্ববিরোধিতার সৃষ্টি করে, এরা কুফরি কাজ করে। এবার মূল কথার দিকে ফিরে যায়। ঈসা আলাইহিস সালামের পরামর্শ হবে হাশরের মাঠের মানুষের প্রতি। আজকে আর কোন নবীর সুপারিশে আল্লাহ হাশরের মাঠের মানুষের হিসাব নিকাশ শুরু করবেন না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। সুতরাং তোমরা যদি সুপারিশের অনুরোধ করতে চাও, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। তাই শেষ পর্যন্ত হাশরের মাঠের মানুষের অনুরোধে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশে আল্লাহ হাশরের মাঠে সমস্ত মানুষের হিসাব নিকাশ শুরু করবেন। এই যে হাশরের মাঠের হিসাব নিকাশ শুরু করার সুপারিশ, বলুন এই সুপারিশের অধিকার আল্লাহ কতজন নবীকে দান করেছেন? এই মর্মে আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের যত ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো হাশরের মাঠে সুপারিশ, হিসাব নিকাশ শুরু করার সুপারিশের অধিকার আর কোন নবী রাসূলকে আমি দান করিনি, একমাত্র আপনাকে দান করেছি। বলুন এটা কার শান? মুহাম্মদুর রাসূলুল্লাহর শান। মুহাম্মদুর রাসূলুল্লাহর শান হইল তিনি সাহেবে কাউসার। আল্লাহর শান হইল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর শান হইল লাম ইয়াকুল্লাহু, আল্লাহর সমকক্ষ কেউ নাই, এটা আল্লাহর শান। আর হাশরের মাঠের সুপারিশের অধিকার একমাত্র আমাদের নবীকে আল্লাহ দান করেছেন, এটা একমাত্র আমাদের নবীর শান। আর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আজীবন বেগুনাহ হওয়া, যা সমস্ত নবী রাসূলগণের শান।